পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না মেলায় মালদার গাজলের পাঁচপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন, যার বিরুদ্ধে মঙ্গলবার আন্দোলনে নামলেন স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসে। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন গাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান উর্মিলা রাজবংশী। তিনি অভিযোগ করে বলেন, গাজলের পাঁচপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ২রা মার্চ পরিচালনা সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত ছিল। সেই কারণে প্রশাসনের পর্যাপ্ত পুলিশ না মেলায় অজুহাত দেখিয়ে আপাতত নির্বাচন স্থগিত করেছে। এর প্রতিবাদেই আজ তারা পাঁচপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিক্ষোভ দেখাচ্ছেন। আগামী ২০ দিনের মধ্যে নির্বাচন করা, নির্বাচনের তারিখ নির্বাচনের ১৫ দিন আগে ঘোষণা করা সহ মোট ৪ দফা দাবিতে সমবায় সমিতির ম্যানেজারকে ডেপুটেশন দিলেন। যেহেতু এখানে আমরা গাজল টু বিজেপির মাটি বা আমরা বিজেপি জিতবো একান্তভাবে আমার মনে হয়, আর সেই কারণে মানে আমাদেরকে দেখি ভয় পেয়ে, হ্যাঁ বিজেপির ভোট আছে ভালো বা আমরা জিতবই, আর সেটা দেখি ভয় পেয়ে প্রশাসন কিন্তু এই ভোটটা হঠাৎ ক্যান্সেল করে। কারণ দেখা যায় পর্যাপ্ত পরিমাণে প্রশাসন পুলিশ দিতে পারছে না। এখানে আমাদের 4টি দাবি রয়েছে। এর পরিবর্তে তারিখ অন্তত হচ্ছে 15 দিন আগে আমাদেরকে যাতে জানানো হয় যে ভোট কবে হবে। হ্যাঁ, ভোট নেক্সট যে ডেট হবে তার ডেটটা যাতে আমাদের 15 দিন আগে জানানো হয়। নতুন করে আর মনোনীত প্রার্থী বা প্রত্যাহার করার কোনো প্রয়োজন নেই। আগামী 20 দিনের মধ্যে নির্বাচনের দিন ঘোষণা করতে হবে। একদমই আমরা চাইছি, যেহেতু বহু বছর ধরে এই ভোট হয়নি, আমরা চাইছি খুব তাড়াতাড়ি এই ভোটটা হোক। এই বিষয়ে পাঁচপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার জানান, বিজেপির পক্ষ থেকে 4 দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম দাবি হল 20 দিনের মধ্যে সমবায় সমিতি নির্বাচন করা। এই দাবিতে আজ বিজেপি কর্মীরা 1 ঘন্টার মধ্যে তার অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেছেন। আমাদের এখানে 2রা মার্চ ইলেকশন ছিল বোর্ড অফ ডাইরেক্টরের। সেই ইলেকশনটা 1 তারিখে, ওটা 28 তারিখে প্রশাসন এই হিসাবে পুলিশ প্রোটেকশন দিতে পারবে না, তার জন্য ARO সাহেব নির্বাচনটাকে স্থগিত করে দেয়। তো এই পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি আজকে ডেপুটেশন দিল যে এই ইলেকশনটা যাতে তাড়াতাড়ি হয়। আগামী দিনে ইলেকশনটা হওয়ার আগে 15 থেকে 20 দিন আগে যাতে ওরা জানতে পারে, সেই ব্যাপারে ওনারা একটা ডেপুটেশন দিলেন এবং ইলেকশনটা যাতে হয় এবং এই সোসাইটির কৃষকরা যাতে পর্যাপ্ত পরিমাণে পরিষেবা পায়, এটা ওনারা আগামী দিনে চিন্তাধারাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় ভুয়ো ভোটার ধরতে তৎপর হয়ে উঠেছে তৃণমূল নেতাকর্মীরা। সেই তৎপরতার অঙ্গ হিসেবে এবার ভুয়ো ভোটার ধরতে মালদার আসরে নামলেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার তিনি তার বিধানসভার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম ঘোরেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম, ঠিকানা ও ভোটার কার্ডের নম্বর ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখেন। ভোটার তালিকায় কোনো ভুয়ো ভোটার রয়েছে কিনা তা ধরার চেষ্টা করেন। তবে এদিন তিনি কোনো ভুয়ো ভোটারের হদিশ পাননি। তবে তার সন্দেহ ভুয়ো ভোটার থাকতে পারে মোথাবাড়ি বিধানসভার চর এলাকায়। তাই আগামী দিনে তিনি চর এলাকায় গিয়ে ভোটার তালিকায় ভোটারদের নাম মিলিয়ে দেখার কথা জানান। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি ভুয়ো ভোটার চেক করার জন্য। শুধু তাই নয়, ভুতুড়ে ভোটার, একদিকে একই এপিক নাম্বারে 2 জন ভোটারের নাম, অন্যদিকে হচ্ছে ভুতুড়ে ভোটার, অনেক নাম বিভিন্ন রাজ্যের অনলাইনে তারা এনলিস্টেড করেছে। তারই খোঁজে আমরা বিভিন্ন জায়গায় স্যাম্পল চেক করছি। আজকে নিজেও আমি করেছি এবং জনসাধারণকে অ্যালার্ট করছি যে তারা যেন তাদের এপিক নাম্বার মোবাইলেও ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে প্রসেসগুলো আমরা বোঝানোর চেষ্টা করছি, তারা নিজেরাও চেক করতে পারবে। এবং প্রত্যেকটা বুথে আমরা আমাদের 2 জন 3 জন কর্মীদেরকে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছি এবং প্রয়োজন হলে তারা একটা জায়গাতেও বসে, যেহেতু ভোটার তালিকায় এপিক নম্বর দেওয়া আছে, সেটাও যদি এক জায়গায় বসেও সেটা আমরা খতিয়ে দেখি, তাহলেও কিন্তু সার্ভেটা করা যাবে। ফলে আমি অনুরোধ করব যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা নির্দেশ দিয়েছেন, এটা যেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা
নিখুঁতভাবে এই কাজটা আমরা করি এবং যে ভুয়ো ভোটারের তালিকা সেটা যেন আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আমার এখানে চর এরিয়া আছে, এখানে বিহার ঝাড়খণ্ড রয়েছে, যেখানে প্রচুর ভোটার নদীর পাড়ে ওপারে রয়েছে। ওখানে আমাদের সন্দেহ আছে যে ভুয়ো ভোটার ওখানে হতে পারে, ওইখানেও আমরা যাব।